কুয়াশা আর রক্তিম সূর্যের আভায় জানান দিচ্ছে পৌষের ভোরের। কুয়াশা ভেদ করে ভোরের আলো মাটিতে না পড়তেই ফসলের মাঠে হাজির কৃষকরা। বিস্তীর্ণ হাওরসহ পুরো জেলায় চলছে বোরো চাষের কর্মযজ্ঞ। চলতি মৌসুমে জেলায় 1,68,100 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্য নির্ধারণ করেছে কৃষি বিভাগ, যার মধ্যে 1,04,000 হেক্টর জমি হাওর অঞ্চলে। খরা, বন্যার মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে দ্রুত ফসল ঘরে তোলার লক্ষ্যে এসব জমিতে পুরো দমে চলছে চাষাবাদ। তবে দেখা দিয়েছে সার ও পানির সংকট। জমি এখন চাষ করলে মই দিতে হয় না, মই দিলে রুইতে হয় না, সাফুন না, পানি নাই মাঠের মেঝে। ডিজেল, সার, শ্রমিক সহ কৃষি উপকরণের দাম বাড়ায় বিপাকে কৃষকরা। পুরো বছরের জীবিকার একমাত্র অবলম্বন হওয়ায় উৎপাদন ব্যয় মিটিয়ে লাভের মুখ দেখা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। ডিজেলের দর বেশি, সবকিছু বেশি, কিছু আগের চেয়ে কম নাই। গত বছর আগে আছেন 700 টাকা বস্তা, 800 টাকা বস্তা, আমাকে 2200 টাকা বস্তা হয়েছে। সরকার কিন্তু আমরা বিদ্যুৎ দেয়, তাহলে আমরা সুবিধা হয় বা আমরা গৃহস্থ বাঁচি। এদিকে লক্ষ্যমাত্রা পূরণে কৃষকদের সার্বিক সহায়তা করছে কৃষি বিভাগ। আশা, আবহাওয়া অনুকূলে থাকলে ছাড়িয়ে যাবে উৎপাদন লক্ষ্যমাত্রা। লক্ষ্যমাত্রা পূরণে কৃষকদের পাশে থেকে তাদেরকে বিভিন্ন সহায়তা করছি। 80 মেট্রিক টন বীজ বিনামূল্যে 40,000 কৃষকের মধ্যে বিতরণ করেছি। একটা অভিযোগ কৃষকের কাছ থেকে আছে যে দাম, ডিজেলের দাম, সারের দাম, এই দামগুলো নির্ধারিত মূল্যের বাইরে যদি কোনো কৃষক কোনো ব্যবসায়ী সেটা সুযোগ গ্রহণ করতে চায়, আমরা সর্বদা চেষ্টা করতেছি যাতে এটা গ্রহণ করে না। তারপরে যদি কোথাও কোনো অভিযোগ আসে, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করব। জেলায় চলতি মৌসুমে উৎপাদিত ধান থেকে 7,88,000 টন চাল উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা। বুরো ধান হাওরের প্রধান অর্থকরী ফসল। নানা প্রতিকূলতা আর প্রতিবন্ধকতা নিয়ে কৃষক বুনে চলেছে তাদের সোনালী স্বপ্ন। স্বপ্নপথে নানা বাধা দূর করতে পারলে দেশের খাদ্য চাহিদা মিটিয়ে অর্থনীতিতে রাখবে বড় ভূমিকা মনে করছেন সংশ্লিষ্টরা। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ।